তাহাজ্জুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা? দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য, সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা, তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে, চোখের পানি ফেলে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয়, অনেক উলামায়ে কেরামের সারা জীবনের অভিজ্ঞতার নির্যাস হলো দোয়ার মাধ্যমে, বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন, সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন। আল্লাহর শপথ করে বলছি, ভোর রাতের দোয়ার চাইতে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়ার চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি। এজন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন। আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ও কথা হলো সুন্নাত, তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? দেখুন, আল্লাহ জাল্লা যা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন, সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক। কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয়। অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক, সেগুলা সুন্নাত এবং নফল। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম প্রায় ভরে একমত। আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলার সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন। এটা ভুল। এরকম পরিভাষা সাহাবীরাও বুঝেন নাই। তারাও অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন। কেউ মারা যায়, এক হাদিসে আসছে সে ব্যক্তি জাহান্নামে যাবে, হাদিসের ভাষ্যে এও আছে সে চিরকাল থাকবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা ইকরাম যতজনের মতামত আমার নজরে পড়েছে, এটা নিয়ে আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি, প্রায় সবগুলাই এই যে কেউ যদি এটাকে জায়েজ মনে করে ঈমান হারা হয়ে মরে তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম। আত্মহত্যা করে মৃত্যুবরণ করা কবিরা গুনাহ, মহাপাপ। এরকম ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েন নাই। কাউকে কষ্ট দেব না, কারোর কষ্টের কারণ হব না, কারোর হক মেরে খাবো না, কারোর সাথে মিথ্যা কথা বলবো না, কারোর সাথে প্রতারণা করব না, কারোর কোনো প্রকার ক্ষয়ক্ষতি করব না। এই প্রতিজ্ঞা যদি আপনি আজকে করে যেতে পারেন এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবন সফল, আপনার জীবন সাকসেস, আপনার জীবন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে কামিয়াবি বলে বিবেচিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার তিন ধরনের অপরাধের বিচার মামলা উঠবে, বিচারের মামলা উঠবে। তার একটা হলো যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে যায়, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত করেছে, এই রকম অপরাধ করে মারা গেলে সোজা জাহান্নাম, কোনো শুনানি নাই। আর যদি কেউ আল্লাহর কোনো হক নষ্ট করে, নামাজ পড়েছে, একটু ভেজাল ছিল, ত্রুটি ছিল, রোজা রেখেছে কিন্তু কখনো ঝামেলা হয়েছে, সঠিকভাবে রাখে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করবেন। আর তিন নম্বর যে মামলা আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের দিন, সেটা হলো ওই মামলা যেই মামলা মানুষের অধিকার সংশ্লিষ্ট মামলা। কারোর হক নষ্ট করেছেন, কারোর কষ্টের কারণ হয়েছেন, কাউকে কোনোভাবে অধিকার বঞ্চিত করেছেন, যার উপার্জন শুধুই হারাম উপার্জন, অন্য কোনো হালাল উপার্জন নাই। এই রকম লোক যে সুদের টাকা লাগায়, সেখান থেকে তার উপার্জন হয়, ওটা দিয়ে তার সংসার চলে, আর কোনো হালাল উপার্জন নাই। একটা মদের দোকান আছে, মদ বিক্রি করে, সেখান থেকে লাভ আসে, সেটা দিয়ে সংসার চলে, অন্য কোনো উপার্জন নাই। ওই লোক যার অন্য কোনো উপার্জন না, যা আছে সবটুকু হারাম, সে যদি আপনাকে হাদিয়া দেয় বা দাওয়াত দেয়, ওইটা খাওয়া আপনার জন্য হালাল না, হারাম। ওইটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে। অনেক সময় ডিনাই করা যায় না, তাকে মুখের উপরে না করা যায় না, বাসায় নিয়ে আসে ভুল বুঝে, সৎসাহস করে যদি বিনয়ের সাথে সুন্দর করে বুঝায় বলে দিতে পারেন, তাহলে এটা বড় একটা দাওয়াত হতে পারে যে ভাই হারাম উপার্জন করছেন আপনি, আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছি, আপনি যদি মনে কিছু না করেন, যদি বুঝায় বলতে পারেন, সেটা অনেক ভালো একটা কাজ। যদি না পারেন তাহলে অন্তত নিজে সেটা ভোগ করবেন না, অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন, তারটা তাকে ফেরত দিতে না পারলে কিন্তু নিজের পরিবার লোকদেরকে খাওয়াবেন না। কারণ হারাম যে উপার্জন করেছে, তার হালাল কোনো উপার্জন নাই, শুধু হারামটাই আছে, ওইটা আপনাকে খাওয়াইলে আপনার জন্য খাওয়া জায়েজ হবে।